একজন মেয়ে হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন মা হিসেবে নিজেকে চরম ব্যর্থ মনে হচ্ছে। আমাদের চরম অপদার্থতা, ব্যর্থতা সব এমন ঘৃণা বোধ হচ্ছে। কে দোষ দিচ্ছে, তাকে দোষ দিচ্ছে, হাজারটা মিছিল হচ্ছে, প্রতিবাদের স্বর উঠছে, কিন্তু তারপর কি হচ্ছে? এভাবে আর কতদিন জানাতে হবে বলুন তো বিচার চাওয়ার জন্য? কার কাছে আর্জি জানাতে হবে? কারোর জীবনের পথের কাঁটা হিসেবে দাঁড়িয়ে পড়েছিল বলে কি এমন জানতে পেরে গেছিল মেয়েটি যে তাকে সরিয়ে দেওয়া হলো? নিজেকে বিক্রি করতে করতে ইমোশন সেল করি আমরা। এইটুকু বুঝতে পেরে গেছি, অনেকে সত্যি চাপার চেষ্টা করছে। We don't want to know the half truth. কে কাকে প্রমাণ করতে চায় কি? This is a complete eyewash, nothing but an eyewash. People who are supporting them, these criminals, they are also criminals. They are sociopath as well. এইটাই একমাত্র আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টা শুধু জাস্টিসের। অনেক আয়ুবাস হয়ে গেছে। আমার মনে হয় she was an angel, যে আমাদের ভিতরে এই জাগরণ করে দিয়ে সে চলে গেছে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মনে হলো আজকে এই লাইভটা করা খুব দরকার। একটা চরম ব্যর্থতা নিজেদের মধ্যে অনুভব করছি। চরম ব্যর্থতা, সব দিকে চরম ব্যর্থতা। মনে হচ্ছে যে হে ভগবান, আমরা কোথায় বাস করছি, কেন বাস করছি, কেন এগুলো কি হচ্ছে চোখের সামনে? একের পর এক নতুন নতুন গল্প সামনে আসছে। যে অভিযুক্ত তিলোত্তমাকে যে এরকম নৃশংসভাবে এই জীবন ত্যাগ করতে সাহায্য করেছে, তাদের প্রতি কথা বলতেও কেমন ঘৃণা বোধ হচ্ছে। হ্যাঁ, আমরা কেউ ভালো নেই, কারণ কোনো বিচার হচ্ছে না, কোথাও কিছু এগোচ্ছে না, তাই না? 15টা দিন চলে গেল, 15টা দিন। একে অভিযুক্ত, একে দোষ দিচ্ছে, তাকে দোষ দিচ্ছে, হাজারটা মিছিল হচ্ছে, প্রতিবাদের স্বর উঠছে, মানুষ সরব হয়ে রাস্তায় নামছে, কিন্তু তারপর কি হচ্ছে? 15টা দিন কেটে গেল। আমাদের চরম অপদার্থতা, ব্যর্থতা সব দিক থেকে যেমন তো খুব ডিপ্রেসড লাগছে। 2 দিন, 3 দিন, 5 দিন খবর আস্তে আস্তে ডিসলভ হয়ে যাওয়া, নিজের জীবনে ফিরে আসা। আমার প্যাক আপ হয়েছে আজকে 9:15 এখানে। তারপরে আর্টিস্ট ফোরামের একটি অবস্থান মঞ্চ ছিল, সেখানে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রাত 10টা অবধি সেই অবস্থান মঞ্চ। সেখানে আমাদের অনেক আমাদের ফ্র্যাটার্নিটি, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক গুণী শিল্পীরাও ছিলেন, যাদের সাথে কাজ করেছি। দেখলাম, ভালো লাগলো। সবাই বলছে যে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কাকে জানাতে হবে বলুন তো বিচার চাওয়ার জন্য? কার কাছে আর্জি জানাতে হবে? কার কাছে আর্জি জানাতে হবে? আমি সত্যি জানি না কার কাছে আর্জি জানালে বিচার পাওয়া যাবে। একটা ছবি দেখেছিলাম ছোটবেলায়, দামিনী। মীনাক্ষী শেষাদ্রি ছিলেন অভিনেত্রী, সানি দেওল ছিলেন দামিনী নাম ভূমিকায়। মীনাক্ষী শেষাদ্রি অভিনয় করেছিলেন। সেখানে কিন্তু অনেক আগেই বলে দেওয়া হয়েছিল যে একটা ডায়লগ ছিল সানি দেওলের মুখে, যেখানে উনি বলেছিলেন तारीख पे तारीख, तारीख पे तारीख और तारीख पे तारीख दिया जाएगा, लेकिन नया विचार किसी को नहीं मिलेगा। जस्टिस डिलेड मीन्स जस्टिस डिनाइड। অনেক ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষকে নিয়ে আলাদা করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবুও সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমরা জানি যে আমরা রোজ ওখানে মাঠে নামবো, আমাদেরকে রোজ গলা ছেড়ে চিৎকার করে বলতে হবে we want justice, এটা আমরা জানি, কিন্তু where is the justice?
আজকেও তো একটা নতুন একটা মোড় দেখলাম, ঘুরলো, গল্পে নতুন মোড়। ধারাবাহিকতা তো বজায় রাখতে হবে। গল্পে নতুন মোড় কিভাবে ঘুরলো এভাবে যে নাকি এই ছেলেটি সঞ্জয়, তার উপরে নাকি প্রেশার দেওয়া হচ্ছে। জানি না কি সত্যিটা বলছে কি মিথ্যেটা বলছে, কিন্তু এইটুকু বুঝতে পেরে গেছি অনেকে সত্যি চাপার চেষ্টা করছে। We don't want to know the half truth. We want to know the full truth and only the truth. We have every right to know. আমাদের জানার সম্পূর্ণ অধিকার আছে। আমাদের জানার অধিকার আছে কারণ আমরা জানতে চাই। আমরা চাই যে এই যে এত নৃশংসভাবে মেয়েটিকে সরিয়ে দেওয়া হলো, কারোর জীবনে পথের কাঁটা হিসেবে দাঁড়িয়ে পড়েছিল বলে কি এমন জানতে পেরে গেছিল মেয়েটি যেহেতু তাকে সরিয়ে দেওয়া হলো? অনেক প্রশ্ন আসছে। আজকে শিল্পী রূপাঞ্জনা বা অভিনেত্রী একটা ফ্র্যাটার্নিটি থেকে প্রশ্নটা করছি না, একজন মানুষ হিসেবে প্রশ্নটা করছি। সেই প্রশ্নটা কি সবার করা উচিত নয়? সাধারণ মানুষের সাথে রাস্তায় হেঁটে বুঝেছি যে তাদের কিন্তু জ্ঞানের পরিধি ইন জেনারেল যত আর্টিস্ট আছে তাদের থেকে অনেক বেশি। তাদের মধ্যে ইমোশনটাও বেশি। আমরা দেখি যে আমরা ইমোশন নিয়ে কাজ করি, আমরা এত ইমোশন নিয়ে কথা বলি। আমাদের শিল্পীদেরকে ইমোশন ক্রিয়েট করতে হয় মোমেন্টসের জন্য। অতটাও নিজেকে বিক্রি করতে করতে ইমোশন সেল করি আমরা। উই সেল ফ্রম আওয়ার মাদার্স হোম, উই ক্রাই টু আমরা সেটাকে ক্রাইয়ের মাধ্যমে, আমাদের কান্নার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দিস ইজ দ্য ক্রাই, দিস জাস্টিস ক্রাই ইজ ফর অনলি জাস্টিস। সেই ক্রাইটা অধিকাংশ মানুষের মধ্যে নেই, পাওয়া যাচ্ছে না। আজকে আমাদের ফ্র্যাটার্নিটির মধ্যে অনেক আলাদা আলাদা বিভাজন হয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে, সব আলাদা আলাদা ভাবে হাঁটছেন। 15 দিন বাদে আমরা মোমবাতি জ্বালাচ্ছি, আমরা বলছি, প্রে করছি। মেয়েটির হয়তো জন্ম হয়ে গেছে। যারা বিশ্বাস করেন যে 7 বার জন্ম হয় মানুষ রূপে, তার তো বিচার চাওয়ার জন্য সেটা আবার পৃথিবীতে জন্মাবে, তাই না? আর যারা বিশ্বাস করেন না, যেরকম সায়েন্স বিশ্বাস করে না there is any life after death, energy is the only source, সে একটা এনার্জি। তো সেই ওই এনার্জিটা যে চলে যাওয়া আর তাকে জোর করে এই পৃথিবী ছাড়তে তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে তাকে যে মুছে দেওয়া হলো, সেটাই আমাদের চরম ব্যর্থতা। আর তার মধ্যে আমরা কিছু করতে পারছি না। আমি জানি না সিবিআই কিছু করবেন কিনা, আমাদের কলকাতা পুলিশ কিছু করবেন কিনা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু করবেন কিনা, আমাদের শাসক দল কিছু করবেন কিনা, বিরোধী দল কিছু করবেন কিনা, আমাদের প্রধান বিরোধী, তারপরের বিরোধী দল যারা কি যা করবেন তা তো আমরা দেখতেই পাচ্ছি আর দেখেই যাচ্ছি। সবার নির্দিষ্ট কর্মসূচি আছে। আমাদের মানুষ হিসেবে কি কর্মসূচি? রোজ চিৎকার করে গলা ছেড়ে বলা যে উই নিড জাস্টিস, তাই তো? 15 days ফাইন হয়ে গেল, কিছু জানতে পারছি না। হ্যাঁ, দ্য প্রসিডিওর, দ্য জুডিশিয়াল সিস্টেম আমাদের যে ভারতবর্ষে যেভাবে তার বুনন হয়ে গেছে এত বছর ধরে যেটা চলে আসছে, তার মধ্যে অনেকটা সময় লাগবে, সেটা বোঝাই যাচ্ছে। নির্ভয়া কাণ্ডেও আমরা দেখেছিলাম নির্ভয়ার মার বিচার পেতে 7 বছর লেগেছিল, 7 years। বেশ, আমরা দিলাম আমাদের 7 বছর। আমরা যদি এই পদ্ধতিটাকে আরো একটু তৎপর দ্রুত গতিতে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমরা আরো একটু বছরটা 15 দিন হলো, তো এখন আমাদের 15 days ধরে নিন, আমরা আরো মাল্টিপ্লাইড বাই 365 days এরকম ভাবেই চলতে থাকবে। মানে আরো 3-4 বছর, 2 বছরের পরে তো আবার ইলেকশন আছে, জানি না কি হবে, তাই না? হঠাৎ করে একটা ছবি খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। সেই ছবিটা হচ্ছে যে রেপিস্ট, তার একটা ছবি, সে এমন একটা অ্যাঙ্গেল থেকে বেরোচ্ছে, ওইদিকে দেয়াল ভাঙা, তার মধ্যে কি প্রমাণ হচ্ছে?
কে কাকে প্রমাণ করতে চায় কি? দিস ইজ আ কমপ্লিট আই ওয়াশ, নাথিং বাট অ্যান আই ওয়াশ। এছাড়া তো কিছুই আর তো দেখতে পাচ্ছি না কিছু। রাত্রিরে যখন বিছানায় বালিশে মাথা রাখছি তখন মনে হচ্ছে যে কিসের জন্য এত লড়াই, কেন লড়াইটা করছি, আদৌ কি জাস্টিস বলে কিছু হবে? আজকে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে ফোন করেছিলেন একটি বিষয় নিয়ে বক্তব্য রাখার জন্য। তাকেও জিজ্ঞেস করলাম তোমার কি মনে হচ্ছে? তিনি বললেন যে কিছুই হবে না, জানো তো, কিছুই হবে না। এই যে কিছুই হবে না, এই যে কিছুই হবে না, একটা নাকি কিছুই হতে দেওয়া হবে না, কোনটা? হ্যাঁ, এভিডেন্স না পেলে কোথা থেকে কি হবে? এভিডেন্স ট্যাম্পার্ড হয়ে গেছে। তো সব থেকে বড় কথা যে যখন অভয়া বা তিলোত্তমাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটি সাহসী মহিলা কিন্তু টেনে ধরে রেখেছিলেন সব বহন করা যে গাড়ি, সেটাকে ধরে রেখে দিয়েছিলেন যে নিয়ে যেতে দেবেন না বলে। মীনাক্ষী, আমার খুব ভালো লেগেছে তাকে দেখে, আমি জানি না কেন, তার মধ্যে এখনো সেই ভেতরের আগুনটা আছে, জ্বলছে, সাহস আছে। আর্থিকের তো সাহস নেই, আর্থিকের তো সাহস কোথায় তলিয়ে যাচ্ছে ভগবান জানে। সবাই তো মনে হচ্ছে যে, আমার মাঝে মাঝে মনে হয় যে আমার সাহস কোথায় যাচ্ছে। 3টে মিছিলে যেতে পারলাম না বলে সাহসকে চলেছে না, সেটা নয়। যার মতন করে প্রতিবাদ করতে যে চাই সে করবে। কিন্তু খারাপ লাগছে এই আরজি করে যে ছেলে মেয়েগুলো আজ পর্যন্ত জুনিয়র ডক্টরসরা দাঁড়িয়ে বিচার চাইছে, জাস্ট তাদের ওখানে একটাই লম্বা ব্যানারে একটাই জিনিস, একটাই বার্তা দেয়া, জাস্টিস। দে নিড জাস্টিস ফর অভয়া। ভুল কোথায়? ভুল কোন জায়গাতে ভুল? কোথাও ভুল নেই, কিন্তু জানি, আমরা জানি আমাদের এত গন্ডারের চামড়া হয়ে গেছে না। গন্ডারকে আমি ছোট করছি না, কিন্তু আমি বলছি যে আমাদের মানুষের চামড়ায় সিজন চামড়া, তো মার খাই, গালে থাপ্পড় খেলেও আমাদের কিন্তু টনক নাড়াতে কেউ পারবে না, আমাদের মানের ঘুষে ফেরাতে কেউ পারবে না। আমি আজকে পোস্টে লিখেছিলাম একটা বড় সাইকিয়াট্রিস্ট, তিনি বলেছেন এটা ঘটনা, they are sociopaths. People who are supporting them, these criminals, they are also criminals. They are sociopaths as well. Are sociopaths and the parasites of the society as well. কম দিন হয়নি নিজের কর্মজীবনে অনেক লড়াই করে একটা জায়গায় পৌঁছতে হয়। আজকে সকালে একটা ভালো খবর এসেছে, সেটা আমার জেনেও ভালো লেগেছে, যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রির যে মহিলারা কাজ করছেন, যে নতুন নতুন মেয়েরা আসছেন যারা 14 ঘন্টার উপরে কাজ করেন, আগে তো আরো বেশি কাজ করতেন, তারা 24 ঘন্টার উপরে এরকম কাজ করা হতো। আমাদের আসলে ওই টাইমের কোনো লিমিট থাকতো না। তাই জন্য আমাদের টেলিভিশন, যেহেতু আমরা প্রাইমারি টেলিভিশন অনেকেই করি, যেহেতু আমাদের পেট চালাতে হয়, সেই টেলিভিশনের খাতিরে, টেলিভিশনের রোজ একটা কমিটমেন্ট থাকে, তাতে আমাদের রোজ কাজে যেতে হয়, কারণ সেই কাজটাও তো নিশ্চিত আমাদেরই করতে হয়, তাই না? যে সেই কাজটা করে ফিরে এসে আজ আমি নিজের মনেই বললাম, আর ঠাকুরের কাছে একটা কথা বললাম, ঈশ্বরের কাছে বললাম যে ঠাকুর যেন আমাদের এই সহ্য করার ক্ষমতা যেন আমাদের আরো বাড়ে। যে চোখের সামনে অন্যায় দেখে আমরা চুপ করে থাকি, আমরা বেরোচ্ছি, রাস্তায় নামছি, তার মধ্যে দিয়েও যখন প্রত্যেক দিন মনে হচ্ছে এরপর কি হবে, এরপর কি হবে, এরপর কি, সত্যি এরপর কোথায়? রোজ নিউজ পেপার দেখি, জমা হয়, আজকে তো খুলেও দেখিনি। এত সারাক্ষণ দেখছি আমরা, সারাক্ষণ সবকিছু দেখছি, প্রত্যেকটা চ্যানেলে
আলাদা আলাদা ন্যারেটিভ দেখছি, যে যার মতন করে কেউ সত্যি বলছেন, কেউ নিউট্রাল থাকার চেষ্টা করছেন, কেউ বিষয়টাকে আরো লেন্দি করছেন বিভিন্নভাবে। ইটস আ কমপ্লিট ডিসগাস্ট, আই ডোন্ট নো ওয়াই। যেখানে এখন বিষয় গিয়ে দাঁড়িয়েছে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ হচ্ছে, ছেলে মেয়েদের লড়াই নয় এটা, আমরা কিভাবে বাচ্চাদের মানুষ করবো সেটার লড়াই নয়। যারা যেভাবে মানুষ হয়েছেন, যারা এই নৃশংস হিনিয়াস ক্রাইম করেছেন, তারা কিভাবে মানুষ হয়েছেন, তাদের যদি প্যাটার্ন জীবনে বা তাদের ফ্যামিলি প্যাটার্ন যদি দেখা যায়, হয়তো খুব খারাপ ভাবে মানুষ হয়েছে। We never know. Nobody is born criminal. It is the surrounding, it's the circumstances. আমরা চেষ্টা করছি এই জনরোষে, এই প্রতিবাদের মাধ্যমে সার্কামস্টান্সেস চেঞ্জ করার, কারণ আমাদের যা কোর্টের কাছে দেওয়ার ছিল এভিডেন্স, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, সেগুলো তো নেই, সেগুলো উধাও, ভ্যানিশ। কি এটা কোন ধরনের ম্যাজিক? এটা কোন ধরনের ম্যাজিক বলতে পারেন আপনারা? বলুন না, এটা কি ধরনের ম্যাজিক যে সব হাবিস হয়ে গেল? হ্যাঁ, হাজার হাজার হাজরা ডক্টর হাজরা, হাজার হাজার ডক্টর হাজরার মতন করে সোনার কেল্লা দেখাচ্ছেন আমাদেরকে। আমরা অনেক ভালো ছবি দেখে, অনেক ভালো বই পড়ে কিন্তু মানুষ হয়ে গেছি। আজকে শিক্ষার এই অবস্থা, আজকে স্বাস্থ্যের এই অবস্থা, আজকে আমাদের স্টেট মেশিনারিজ গুলো এইভাবে শেষ হয়ে যেতে আমরা চোখের সামনে দেখবো। কেন দেখবো? একে অপরকে দোষারোপ করে, স্লাট শেমিং করে, এই করে ওই করে, মিমস বানিয়ে, আলটিমেটলি হোয়াট উই আর ডুইং, ইউ নো, উই আর এন্ডিং আওয়ার সিভিলাইজেশন। ভীষণ উন্নত তো আমাদের সিভিলাইজেশন, সেটার এবার সমাপ্তি করবে আমার মনে হচ্ছে। খুব দুঃখজনক। আর কেউ কেউ সত্যি বেরিয়েছে খোলা জলে মাছ ধরবেন বলে, নানানভাবে, নানান প্রপাগান্ডাসের মাধ্যমে সব কিছু মানুষ দেখছে। Everyone is hearing everything very minutely today. সবাই সবটা ভালো করে শুনছে, বুঝছে। এরকম রেপিটেটিভ প্যাটার্নস অফ নিউজ আগে প্রচুর হয়ে গেছে। নতুন কিছু বলুন, আমরা আপনাদেরকে আর বিশ্বাস করি না। কাদের বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, দ্য এন্টায়ার সিস্টেম। আমরা বিশ্বাস করি না আপনাদেরকে। মানুষকে বোকা বানানোর একটা লিমিট আছে, ধৈর্যের পরীক্ষা নেওয়ার একটা লিমিট আছে। এভাবে আর কতদিন চলবে? এভাবে আর কতদিন? ঠিক আছে, আমরা তৈরি। এই লাইভ ভিডিওটির মাধ্যমে আমি এটাই বলতে চাইছি, আমরা তৈরি। কত বছর নেবেন সব সামনে আনার জন্য? কত বছর নেবেন? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর? যদি বেঁচে থাকি জীবদ্দশায় তো দেখে যাব। One good thing about this movement যেটা চলছে, যেটা নাগরিক সমাজ করছে, সেটা হচ্ছে অনেক দিকে নিরাপত্তা, সেফটি নিয়ে কিন্তু মানুষ এখন নিজেদের মত প্রকাশ করছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমার মনে হয় এই সব কিছুর মধ্যে দিস ইজ দি অনলি রে অফ লাইট। এইটাই একমাত্র আশার আলো আমরা দেখতে পাচ্ছি, যে আর কারোর যেন এরকম মর্মান্তিক ভাবে জীবন শেষ না হয়। সে রাতে মেয়েটির সাথে কি হয়েছে তখন আমরা অনেকেই ঘুমোচ্ছিলাম, জানি না। কিন্তু আজকে একজন মেয়ে হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন মা হিসেবে নিজেকে চরম ব্যর্থ মনে হচ্ছে। সেটা হওয়ার যথেষ্ট কারণ আছে। চারিদিকে ব্যর্থতা দেখছি, চারিদিকে মুখোশ দেখছি, মুখোশের আড়ালে মানুষদের দেখছি। আরেকটা কথা আমার মনে হলো বলা দরকার, আমি জানি না কতদূর সেটা নিয়ে কাজ করা যাবে। মরাল নিয়ে মানুষের আলাদা করে কিন্তু সোচ্চার হওয়া দরকার। তাদের কিন্তু বলা দরকার যে মরালে অনেক কিছু আছে,
The moral of the story is this: if it's a failure, it's a failure, but we tried. If you're trying to achieve something, তাহলে সেটা যেন এই পদ্ধতি যেভাবে আমরা এগিয়েছি সেটা যেন থেমে না থাকে। এই লাইফটি শেষ করার আগে আমি শুধু এইটুকুই বলতে চাইবো যে কালকেও কাজের চাপে হয়তো অনেক জায়গায় যেতে পারবো না, কারণ শো মাস্ট গো অন, আমাদের কাজ করতে হবে, আমাদের একটা বড় কমিটমেন্ট আছে আমাদের দর্শকদের কাছে। একটা বড় এপিসোড, মহা এপিসোড সোমবারের জন্য আমাদেরকে খাটতে হচ্ছে, অনেকটা খাটতে হচ্ছে। সেখানে সবাইকে দরকার। আমাদের অনুরাগের ছোঁয়া পরিবার ভীষণ একটি ভালো টিম, তারা খুব সচেতন মানুষ। অনেক ছেলেমেয়েরা নতুন যারা কাজ করতে এসেছে, তাদের মধ্যে যা মূল্যবোধ আছে আমি দেখে অবাক হয়ে যাই। সত্যি তারা ভালো। আই এম অলসো ভেরি লাকি টু হ্যাভ দ্য টিম উইথ মি, সেখানে আমি কাজ করতে পারছি। একসময় সেই টিম প্রমাণ করেছে তাদের যোগ্যতা। যাই হোক, কালকেও কাজ, রবিবারের ছুটি নয়, কিন্তু এই জনস্রোত আন্দোলন চলতে থাকুক। আন্দোলন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমরা থামবো না, আমরা এগিয়ে যাব। আর বাকি আমাদের ইন্ডাস্ট্রিতেও কয়েকটা ইম্পর্টেন্ট কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে নতুন মেয়েদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য একটি আপিল হয়তো জানানো হবে, ফ্লোর কন্ডাক্ট ইত্যাদি সম্পর্কে। সেটা যখন হবে সেটা আপনাদেরকে জানাবো। ভালো হবে, যা হবে এখন মনে হচ্ছে যা যা দিকগুলো খুলছে তাতে সেফটি ইজ দি ওনলি প্রায়োরিটি নাও। নারী পুরুষ নির্বিশেষে আমাদের স্বর্ণীয়দের জন্য, আমাদের পথে যে বাচ্চাগুলো থাকে তাদের জন্য, সবার জন্য একটি সচেতন সমাজ, একটি সজাগ সমাজ, একটি মানুষদের সমাজ। অমানুষরা যাতে সেই সমাজে বেশি দিন নিজের অমানবিক অত্যাচার যাতে না চালাতে পারেন, সেটা দেখা খুব দরকার। তাই জন্য আপনারা প্লিজ চোখ কান সবই খোলা রাখবেন। দরকার আমাদের ইন্দ্রগুলো খোলা রাখার খুব দরকার, বোঝার জন্য চারিদিকটা কি হচ্ছে। অনেক কিছু চলছে, অনেক কিছু গিরিগিরি হোকাস ফোকাস চলছে, একটু লক্ষ্য রাখবেন। ভালো লাগলো আজকে একটু হলেও আপনাদের সাথে একটু সময় শেয়ার করতে পেরে। আমাদের ফ্র্যাটার্নিটি, যেখানে আমার 24 বছর কেটে গেছে, সেখানে অনেক মানুষকে দেখেছি, অনেকে আমাকে দেখেছেন, অনেকে চেনেন। তবু আমি একটা কথাই বলবো যে we want justice and we want the truth. আমরা সত্যি জানতে চাই। আমরা ওই আরজি করের ছেলে মেয়েগুলোর সঙ্গে আছি। We are with them, not with the predators. We are with them. We are with justice, and please do not prove, I request the judiciary system, please do not prove us a failure again. আমাদেরকে ফেলিয়ার করবেন, আমাদেরকে ফেল করবেন না আপনারা, প্লিজ, ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ। আপনারা আমাদের ফেল করবেন না, আপনারা একটি বাবা মাকে ফেল করবেন না। আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে তারা, শুধু তারা জাস্টিস চায়। তারা তাদের সন্তানকে হারিয়েছে, তারা শুধু জাস্টিস চায়। এই সময়টা শুধু জাস্টিসের। অনেক আয়ুবয়স হয়ে গেছে, অনেক আয়ুবয়স হয়ে গেছে। 15 days, okay? Get ready for 7 years now. আমাদের উপরে যদি একটু দয়া হয়, বিচার পদ্ধতিতে যদি একটু তৎপরতা আনা যায়, তাহলে হয়তো
আমাদের তিলোত্তমা, যে তিলোত্তমা কোনোদিনও তিলোত্তমা হবে, সুন্দর অপ্সরা হবে, আজ 24শে অগস্ট, আজকে আমরা 334 বছর পূর্ণ করলাম। ক্যালকাটা টু কলকাতা টু তিলোত্তমা কলকাতা। তিলোত্তমা অনেক আগের নাম। হিন্দু অপ্সরার নাম তিলোত্তমা। আমার মনে হয় শি ওয়াজ অ্যান এঞ্জেল, যে আমাদের ভিতরে এই জাগরণ করে দিয়ে সে চলে গেছে। সেটাই যেন হয় আমাদের সিভিলাইজেশনের জন্য, আমাদের সভ্যতার জন্য। আমরা বিচার চাই, period, nothing else. We want justice. We want justice. ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এই দুঃসময়, যেভাবে ভালো থাকা যায়, কারণ সামনে তো লড়াইয়ের সাথে সাথে নিজেদেরও প্রত্যেক দিনের ময়দানে নাবার লড়াই তো যোদ্ধাদের চলতেই থাকে। সেই লড়াইটা চলুক, চলতে থাকুক এই লড়াই, এই আগুন স্বর সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যেন আমরা বিচার পাই। ফর তিলোত্তমা। আজকের দিনটা, এই লাইফটা আমি তিলোত্তমাকে মন থেকে উৎসর্গ করলাম। যেখানেই থাকুক, সে জন্ম নিয়ে থাকুক, বিচারের অপেক্ষায় থাকুক, সে যেন জাস্টিস পায়, সে যেন জাস্টিস পায়, তার পরিবার যেন জাস্টিস পায়। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।